যদি আমাদের কিন্তু সারা বাংলাদেশের আজকে প্রোগ্রাম নাই থাকার পরেও হাজার হাজার মানুষ বিভিন্নভাবে অবস্থান করছে তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য হয়েছে সেই এই আয়োজনে কমিটির সম্মানিত মহাসচিব ডক্টর একটু পরে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন আছি রাজধানীর সরওয়ার্দী উদ্যানে, যেটা আগে নাম ছিল রেসকোর্স ময়দান। এখানে আজকে হওয়ার কথা ছিল সিরাত মাহফিল। এই মাহফিল আজকের পরিবর্তে কালকে হবে। এই উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল মাদানী, আওলাদে রাসূল, খতিব আন্দরকুল্লা শাহী মসজিদ চট্টগ্রাম, আর অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মাওলানা মোশাররফ হোসাইন সহ আরও অনেক অতিথি। আজকে তাদের এই প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত কালকে হবে। এখানে আজকে থেকেই অনেক উৎসুক জনতা এখানে ভিড় করতেছে। এখানে স্টেজের মধ্যে অনেক যারা উৎসুক জনতা আছেন তারা এখানে ভিড় করতেছেন, বা যারা আয়োজক কমিটি আছেন তারা বিভিন্ন ঘোষণা দিচ্ছেন। এখানে আজকের পরিবর্তে কালকে হবে, যেহেতু এখানে বৃষ্টি যদি হয় তারও ব্যবস্থা আছে। এখানে ওয়াটারপ্রুফ ছাদ তারা এখানে করছে, যে বৃষ্টি হলেও এখানে কিন্তু বৃষ্টিতে ভিজার সম্ভাবনা নাই। মানুষ যেহেতু মাহফিলে এসে সুন্দর মতো ওয়াজ শুনতে পারে, এই জন্য এখানে এই ব্যবস্থা, বিভিন্ন এলইডি লাইটের ব্যবস্থা আছে। না, আমি যতটুকু শুনলাম যে বিভিন্ন মিডিয়া যে আজারি হয়তো আসতে পারে, কিন্তু আমি শিওর না, হয়তো আসলেও উনি হয়তো আসতে পারে। ওইটা আসলে মানে এটা অথেন্টিক কোনো নিউজ না, বাট যতটুকু শোনা যাচ্ছে যে হয়তো উনি পার্টিসিপেট করতে পারে। এখানে আরো অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সৈয়দ কামাল উদ্দিন জাফরি, মাওলানা মোশাররফ হোসেন, চট্টগ্রাম আন্দরকুল্লা শাহী মসজিদের খতিব, আওলাদে রাসূল সহ আরো অন্যান্য ইসলামিক আলোচক। কিন্তু আধারের বিষয়টা কনফার্ম না, বিভিন্ন সূত্রের খবর যে উনি পার্টিসিপেট করতে পারেন। অনেক বিশাল আয়োজন। আজকে থেকে এখানে মনে হয় যেন মাহফিলের রেস শুরু হয়ে গেছে, কিন্তু মাহফিল হচ্ছে কালকে, কিন্তু আজকে হওয়ার কথা ছিল, কিন্তু তারা অনিবার্য কারণবশত তারা ডেট চেঞ্জ করছে। Allah
কাউকে আবার যদি ভিড় হয় সেটা বাধাগ্রস্ত করবে কিনা। আর দ্বিতীয়ত প্রশ্ন যেটা হচ্ছে, মিজানুর রহমান আজহারী সাহেব মাহফিলে থাকার একটা চারদিকে ছড়িয়ে গেছে যে উনি থাকবেন, উনি আসলে এই মাহফিলে থাকছেন কিনা? কারণ আপনাদেরকে একবারে থাকবে না, অর্ডার করবে একবারে খাওয়ার করে দেওয়া এবং নিজেও টেলিফোন দিয়ে এমন হয়ে যাওয়া যাতে সমস্ত কালোগুলো পানি না উঠতে পারে। অর্থাৎ কৃষি জলের বিধান হয়নি এবং আগামীকালের বন্ধ হয় আমরা কোনোভাবেই ছাড়তে না হবে সার। এজন্য ইসলাম কেমন হয়েছে এটি বিশেষ বরকত, বিশেষ কল্যাণ এবং আরো ভালো আশায় না, এটা চারদিকে আসলে ক্লিয়ার মেসেজ চাই, কারণ সবাই ছড়াই গেছে যে শিওর না। এখানে উনি মাওলানা আজহারী আসবে কি না এই প্রশ্নের উত্তর উনি বলছে যে আমি এখনো শিওর না, আসলে আপনারা দেখবেন, হয়তো আসতেও পারে নাও আসতে পারে। উনি আয়োজক কমিটির সদস্য, ওনার নাম কি? আচ্ছা, মাহফিলে ওনার নাম কি? ডক্টর খলিলুর রহমান মাদানী। উনি যে সংবাদ সম্মেলনে যে কথা বললেন, ওনার নাম হচ্ছে যে ডক্টর খলিলুর রহমান আল মাদানী। উনি আজহারের বিষয়ে বলছে যে উনি শিওর না, হয়তো আসতে পার্টিসিপেটও করতে পারেন কিন্তু কনফার্ম না। এত অনেক বড় বড় আলেম আসবে, হয়তো আজহারই একটা জনপ্রিয়তা আসছে, কিন্তু তারা তো আজহারিরও বড় উস্তাদ। দেখো যারা বড় বড় আলেম আসবে, কিন্তু আজহারি হয়তো উনি একটা জনপ্রিয়তা পেয়ে গেছে। তো আজহারি আসে, এটা তো আমি আশ্চর্য আর কিছুই নেই। আজহারি, মাওলানা আজহারি দেখবো অনেক বড় বড় আলেম এখানে আছে। ভাই মোবাইল এত সামনে ইনশাআল্লাহ আমাদের মুসলিম ভাইরা আপনাদের সামগ্রিক খেদমত করার জন্য এটি বলেছি, সংখ্যা বহু সংখ্যা লঘু লঘু বলতে কিছু নেই। এই সামনে গেছেন কেন? আচ্ছা হুজুর, একটা প্রশ্ন, সেটা হলো এই আওয়ামী লীগ সরকার 15 বছর থাকাকালীন ডক্টর জাকির নায়েক বাংলাদেশে কয়েকবার আসার চেষ্টা করছে, কিন্তু আসতে পারে নাই। এখন আপনারা আলেমরা ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনার চেষ্টা করবেন কিনা? ইচ্ছা আছে কিনা আপনাদের? ইচ্ছা ইনশাআল্লাহ আমি এখানে আয়োজক কমিটির কাছ থেকে আরও যতটুকু খবর পেলাম যে এখানে আরও আসবেন মাওলানা কামরুল ইসলাম আনসারী। আর আজহারের বিষয়ে এখানে যে ডক্টর খলিলুর রহমান মাদানী, উনি যেটা সাংবাদিকদের বললেন যে আজহারি আসতেও পারে, আপনারা আসলে দেখবেন, মানে হয়তো আসবে নাও আসতে পারে। আর এখানে অনেক বড় বড় আলেম আসবে, অনেক বড় বড় আলেম। মাওলানা ডক্টর কামাল উদ্দিন জাফরি, সে জামিয়া কাশ্মীর, সে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিল, আবার আন্দারকিল্লা শাহী মসজিদের খতিব, তারা তো অনেক বড় আলেম। মাওলানা আজহারি হয়তো একটা সারা দেশব্যাপী একটা জনপ্রিয়তা পেয়ে গেছে ওনার কণ্ঠের কারণে, তো তারা তো তার উস্তাদ। এখন এটা আসে মানে আজহারি আসলে আসবে, সমস্যা মানে ওটা তো আশ্চর্য আর কিছু না। আই হোপ যে সে আসবে,
তো তারা কনফার্ম না, উনি বলছে যে আসলে আপনারা দেখবেন। এখানে বিশাল আয়োজন দেখতেছি, বিভিন্ন ধরনের অনেক এলাকা জুড়ে এখানে প্যান্ডেলের ব্যবস্থা করছে এবং কি ওয়াটারপ্রুফ, বৃষ্টি যেহেতু না পড়ে এখানে যে ছাদ এখানে দেখতেছে। আদারের বিষয়টা খুব কৌশলী আধারের বিষয়ে তারা আসতে চাচ্ছে না কেন? অনেক এলাকা জুড়ে বিশাল আয়োজন এখানে। আপনার উনি দুনিয়াবি যে দুনিয়াবি যে কোনো একটা লালসা লোভ আল্লামা সাইদের ভিতরে এটা ছিলই না, মানে উনি এরকম একজন মানুষ। ভালো লোকের কদর নাই সেটাই। গতকালকে আমার একটা ইতিহাস, গতকালকে বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শোনেন ভাইস চ্যান্সেলর ডক্টর শামসুল আলম, মানে উনি জামাতের বর্তমানে নাইলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার সাবেক মানে উপাধ্যক্ষ ছিল, মানে ওনাদের ব্যবহার সাইজের কথা বলছি মতন আমার জড়ায় বলছে যে বাবা সাইজের ব্যাপার একটা মন্ত্রী একজন এমপি এবং ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল একজন ভক্তার বাড়ি কে হইতে পারে আপনারা বলেন? দর্শক, আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি যে এখানে কালকের ওয়াজে যে চিফ অতিথি আছেন সৈয়দ আনোয়ার হুসাইন তাহের আল জাবিরি আল মাদানী আওলাদে রাসূল, খতিব আন্দার কিল্লা শাহী মসজিদ চট্টগ্রাম, মাওলানা কামরুল ইসলাম আনসারি, এরপর হচ্ছে এরপরে আরও অনেক ইসলামী চিন্তাবিদ এখানে থাকবেন। আর যেটা আজহারের বিষয়, তারা বলছে যে উনি আসতেও পারেন, নাও আসতে পারেন, আসলে দেখবেন। এখানে আয়োজন কমিটির পক্ষ থেকে তারা যে ব্রিফ করছে এখানে তারা বলছে। বাংলাদেশের কোনো নাম বলবো না, আমাদের আশেপাশে অনেক নির্মাণ সাহেব আছে, সেটার নাম বলবো না। আপনার যিনি যারা হাজারো বিলিয়ন কোটি টাকার মালিক, আর আল্লামা সাইদি দুনিয়াবি কোনো কিচ্ছু করে রেখে যায়নি, শুধু রেখে গেছে তার তারকা 4টা সন্তান, 3 জন আছে, একজন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে। আমি গত বছর আপনি আল্লামা সাইদির সাথে শুধু কাশিমপুর মারা যাওয়ার কিছুদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সরকারের ঘুনের তাপতে কানে গরম না কেন ঘুনে এলো একটা
নামাজ পড়তে যাচ্ছেন নাকি? নামাজ পড়তে যাচ্ছে? মাসুম নামাজ পড়ে অনেক বিশাল আয়োজন। এখানে মাহফিল হচ্ছে কালকে, কিন্তু আজকে অনেক লোক এখানে ভিড় করতেছে। তা আপনারা যারা মাহফিলে আসতে চান আপনারা কালকে চলে আসবেন। বাবা